আসসালামু আলাইকুম। আমি এই ঢেঁড়সের প্লটে চলে আসছি। এটা আমার ব্লকেরই একটা অংশে রাসেল ভাইয়ের ক্ষেত। এটাতে নুলক যে জাতটা আছে সেই জাতের ঢেঁড়স দেওয়া হয়েছে। দেখেন, মাঝখানে বৃষ্টি হয়েছে, আমার সাথে যোগাযোগ নাই, সে যোগাযোগ করে নাই তার নিজ থেকে। এক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিছে। যারা ঢেঁড়স করেন তাদেরকে অবশ্যই কিছু বিষয় জানতে হবে। রাসেল ভাই, হ্যাঁ, কি সমস্যা, কি বুঝতেছেন বলেন তো? সমস্যা ক্ষেত রোয়ার পরে হুম বীজ লাগানোর পরে আমার গাছ উঁচা হয় না। হুম আরো দেখা দিচ্ছে যে এই যে পাতায় সমস্যা। কুন্ডা হুম আর কুন্ডা কুকড়া লাগিয়ে যায়, হ্যাঁ, আর এই ভেন্ডি কুন্ডা লাগিয়ে থাকে। আর এই যে ঢেঁড়সও কি হয়েছে, কিছু বাঁকা হয়েছে, ঠিক আছে, বাঁকা হয়েছে আর কিন্তু শক্ত হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এখন আপনি যদি বাজারে নিয়ে যান এই ঢেঁড়সটা, তাহলে এটা দামে কম কম হবে না? তাহলে আপনার সমস্যা তো সমাধান করতে হবে, ঠিক না? এখন আমি বলে দেই যে আপনি কি করবেন, কি দিবেন, ঠিক আছে? এটাতে সকালে আপনি একটু ঝাঁকি দিবেন, সকালে এসে গাছে দেখবেন সাদা সাদা মাছি ওরে, ঠিক আছে? সাদা মাছির জন্য কি সমস্যা সেটা আমি বলে দিতেছি, ঠিক আছে? আপনি সাদা মাছির জন্য আপনি নাইজেনও দিতে পারেন অথবা পেগাসাস দিতে পারেন, আমি লিখে দেবো আপনাকে। আর আপনার এখানে বোরনের ঘাটতি আছে, ঠিক আছে? বোরনের ঘাটতি আছে, কারণ হচ্ছে ফল বাঁকা হয়ে যাইতেছে, ফল শক্ত হয়ে যাইতেছে, আর ফলও বেশি টিকবে। বোরনের অভাব আছে আপনার এখানে, ঘাটতি আছে, ঠিক আছে? আরেকটা আছে, আমি আরেকটা জিনিস বলে দিব, লিটুসেন নামের একটা জিনিস আছে, সেটা আপনি প্রয়োগ করবেন। সেটা দিলে পরে আপনার জোয়ারটা বেশি টিকবে। আপনারা তো জোয়ারই বলেন, ফলের জোয়ার বলেন না, ফলও বেশি টিকবে, ঠিক আছে? আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ঢেঁড়সের যে মেন প্রবলেমগুলো হয়, প্রথম হচ্ছে আপনার জাতটা ভালো দিতে হবে। আপনি কিন্তু জাত ভালো দিছেন, নোলক জাতটা কিন্তু অনেক ভালো জাত, ঠিক আছে? আর হচ্ছে দেখেন যে আপনি যে করছেন ড্রেন রাখছেন, তার মানে অতিরিক্ত পানিটা ড্রেন দিয়ে চলে যায়। আপনার সিস্টেমও ঠিক আছে, কিন্তু আপনার যে সমস্যা ওইটা কিন্তু দূর করতে হবে। কীভাবে দূর করতে পারবেন আমি আপনাকে বলে দিতেছি, ঠিক আছে? প্রথম হচ্ছে আপনার পাতার সমস্যাটা দূর করতে হবে। ঢেঁড়স যে বাঁকা আছে সেটাও দূর করতে হবে। ঢেঁড়স শক্ত হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এটাও দূর করতে হবে। আর ফল কমে যাচ্ছে, সেটাও সমাধান করতে হবে, ঠিক আছে? আমি আপনাকে সুন্দর করে প্রেসক্রিপশন করে দিচ্ছি, আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন, ঠিক আছে? কারণ আপনি কৃষি কাজ করতেছেন, এটা তো এত বড় ক্ষেত করছেন, তো নিজে খাওয়ার জন্য করেন নাই, করছেন আপনি বাজারে বিক্রি করবেন। এখন যদি আপনি ফলনই না হয়, তাহলে আপনার চাষ করার দরকারটা কি, ঠিক আছে? আমি বলে দিতেছি, আপনি ওইভাবে সুন্দর করে ব্যবস্থা নেবেন। আর আমাকে অবশ্যই 7 দিনের মধ্যে আমাকে জানাবেন যে ক্ষেতের কী অবস্থা, ঠিক আছে? আমি আমার নাম্বারটা আমি আবার আপনাকে দিয়ে যাব, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।